আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, সন্তান কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল। আমার রাসূল মানুষকে দিনে আনার জন্য, হেদায়েত আনার জন্য বলেছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা একান্নগত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা সেদিন মানতে পারেনি। আমার নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল, ব্যঙ্গ করেছিল। অপরদিকে আল্লাহর নবীকে দেখে হাজারো বেদিন, মুশরিক, বিধর্মী ছেলেরা যারা ইসলাম কবুল করেছিলেন, ঈমান এনেছিলেন, তাদেরকে সাহাবী বলা হয়। আপনারা বহু আলেমের কাছ থেকে যে সাহাবীদের করুণ ইতিহাসটা শুনেছেন, যারা আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, আপনারা যেমনি শুনেছেন উমাইয়ার ক্রীতদাস হাবশী গোলাম হযরতে বেলাল যার নাম, এই বেলাল মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন, তবু বেলাল ইসলাম থেকে সরে যায়নি। কিন্তু বেশিয়ার মুসলমান, আমরা বেলালকে কেউ চোখে দেখিনি। বেলাল মুসলমান হয়েছিলেন, ওমর ইসলাম কবুল করেছিলেন, মুসলমান হয়েছিলেন, কিন্তু আমরা চোখে দেখিনি। আজ আমি আপনাদের গ্রামে এসেছি, দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, হয়তো সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে আমার বক্তব্য শুনেছেন, আমার জীবন ইতিহাসটা আপনারা শুনেছেন, কিন্তু আমাকে কেউ দেখেননি। আজ ছোট্ট করে বলবো, আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হলাম? নবীর যুগে যারা সাহাবা মুসলমান হয়েছিলেন, তাদেরকেও কষ্ট পেতে হয়েছে, তাদেরকেও দুঃখ পেতে হয়েছে, যন্ত্রণা পেতে হয়েছে। মক্কার মুসলমানেরা যখন ইসলাম কবুল করলেন, মক্কার কাফেরেরা তাদের বাড়ি ঘরকে ভেঙে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। তারা সব কিছু পরিত্যাগ করে বুকে ঈমানটা নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, মদিনার আনসারীরা জায়গা দিয়েছিল, ভাই তুমি আমার দিনের শো, তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করলাম, এখানে বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা তুমি আবাদ করো। শুধু তাই নয়, আমার ঘরে চলো, আমার ঘরে দুটো বিবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেটাকেই তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। নারায়ে তাকবীর। শুধু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিন ইসলামকে কায়েম করার জন্য এইভাবে মদিনার আনসারীরা মুহাজিরিন ভাইদের জায়গা দিয়েছিলেন, জমি দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, জি বাড়ি করে দিয়েছিলেন, বাগানের ভাগ দিয়েছিলেন, এভাবে তারা প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন শুধু ইসলামকে জিন্দা করার জন্য। আজ তাদের মেহনতে কি লাভ হয়েছে? সারা পৃথিবী জুড়ে এমন একটা দেশ নেই, এমন একটা জায়গা নেই যে দেশে এই ইসলাম পৌঁছায়নি, যে দেশে ইসলামের দাওয়াত পৌঁছায়নি। ভাই গো, এইভাবে যখন মুসলমানরা মুসলমান হতে লাগলো, মক্কার কাফেরদের ঘুম হারাম হয়ে গেল। আজকে অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, এরা সুরের বাচ্চা, মুসলমানদের সম্পত্তি নিয়ে দাবদালি করবে, এরা মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়ে অমুসলমানদের ভাগ বাটোয়ারা করে দেবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম, সেই যুগেও ওই অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের মতো লোক ছিল যারা মোহাম্মদকে কষ্ট দিয়েছিল, আঘাত দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা দেখলো সবাই যখন মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের ধর্মে বিলুপ্ত হয়ে যাবে, আমাদের ধর্মের লোক পাওয়া যাবে না, কিভাবে মোহাম্মদকে শাসন করা যায়, জব্দ করা যায়, আলোচনায়
সিদ্ধান্ত হলো, কেউ বলল মোহাম্মদকে একাই পেয়ে মেরে দেব, কেউ বলল না না, ওকে যন্ত্রণা দিয়ে মারতে হবে, কষ্ট দিয়ে মারতে হবে। তাই তারা কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরেছিল। কি যন্ত্রণা দিয়েছিল? আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল, ভালো করে বুঝবেন। একটা মেয়ের নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর ছোট মেয়েটার নাম ফতেমা। ফতেমার বিয়ে হয়েছিল হযরতে আলীর সঙ্গে, রোকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের একটা ছেলের সঙ্গে। আবু লাহাব বেদিন, মুশরিক, অমুসলমান, ইসলামের শত্রু, ইসলামের দুশমন। আবু লাহাব বলল, বেটা রে, মোহাম্মদ আমাদের সমাজ থেকে আলাদা হয়ে গেছে, আমাদের ধর্ম থেকে চলে গেছে, এই মোহাম্মদকে আমরা মানতে পারবো না, তার মেয়েটাকে তালাক দিতে হবে। ও বিশিয়ার মুসলমান ভাইরা, যারা এখানে বসে আছেন, মেয়ের বাপ, মা, খালারা আমার, যারা মেয়ের মা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, আপনার বিবাহিতা মেয়েটার যদি কোনো কারণবশত তালাক দেওয়া হয়, ডিভোর্স দেওয়া হয়, বলুন আপনি কষ্ট পাবেন কি পাবেন না? ব্যথা পাবেন, দুঃখ পাবেন। আমার ভাষাটা ওই বা বুঝতে পারছেন, আমার ভাষাটা ওই মা বুঝতে পারছেন, ওই ভাই বুঝতে পারছেন। যাদের বাড়িতে তালাকপ্রাপ্ত বোন আছে, তালাকপ্রাপ্ত মেয়ে আছে, তারা আমার ভাষাটা বুঝতে পারছেন। আল্লাহর নবীর মেয়েটাকে তালাক দিয়ে দেওয়া হলো। রোকাইয়া একটা ছেলের জননী, বাচ্চাটাকে কোলে করে নিয়ে বাপের বাড়িতে চলে এলেন। বেশ কিছুদিন কেটে গেল, গুটি বসন্ত হয়েছিল। আজকের দিনের মতো উন্নত মানের চিকিৎসা ছিল না। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, সকলের কাছ থেকে বিদায় নিয়েছে। রোকাইয়ার কাছে গিয়ে বলে, মা রোকাইয়া রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে। মেয়েটা কেঁদে ফেললো, আব্বা আমার শরীরটা ভালো যাচ্ছে না, যদি আমি আগে মারা যাই, আমার অবর্তমানে আমার এই ছেলেটাকে কে দেখভাল করবে, কে দেখাশোনার দায়িত্ব নেবে? আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। মা রোকাইয়া রে, যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি, তোর অবর্তমানে এই বাচ্চাটার দায়িত্ব আমি নেব। বড় লম্বা ঘটনা। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। মা, খালারে আমার, ববুরে আমার, তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলাকালীন অসুস্থ রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ বিদেশে আছে, মেয়ে মারা গেছে, কেউ জানতে পারলো না। আজকের দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না। আল্লাহর নবীর অবর্তমানে রোকাইয়ার দাফন হয়ে গেল। যুদ্ধের অবসানে আল্লাহর নবী বাড়ি ফিরে এলেন। হযরত ওসমান গনি কেঁদে ফেললেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রোকাইয়া মেয়েটা আর বেঁচে নেই। পরবর্তী সময়ে রোকাইয়ার বিয়ে হয়েছিল হযরত ওসমান গনির সঙ্গে। এই ওসমান গনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তৈরি হলেন। ওসমানকে আল্লাহর নবী বললেন, ওসমান, মেয়েটা বড় অসহায়, তুমি যুদ্ধের ময়দানে যাবে না, আমার মেয়েটার প্রতি খেয়াল রাখবে, নজর রাখবে। আল্লাহর নবীকে ওসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রোকাইয়া মারা গেছে। আল্লাহর নবী ওই বাচ্চাটা, মা হারা ছেলেটাকে কোলে তুলে নিয়ে হাউমাউ করে কেঁদে ফেললেন। বাচ্চাটা নানার কাছে রয়ে গেল। কাফেরেরা মুচকে মুচকে হাসে। নবী যেখানেই যায়, মা হারা ছেলেটা নবীর সঙ্গে যায়। একদিন বাচ্চাটাকে রেখে নদীতে পানি আনতে, জৈতুন তেল মাখিয়ে নদীতে পানি আনতে গিয়ে দেখে দুটো কাক এসে দুটো চোখে ঠোকর মেরে চোখ দুটো নষ্ট করে দিয়েছে। ইনফেকশন হয়ে গেল, ছেলেটাও মারা গেল। আমার রাসূল নিজ হাতে দাফন করতে গিয়ে অঝর নয়নে কেঁদে রোকাইয়ার পাশে লাশটা রেখে বলেছিলেন, মা রোকাইয়া রে, আমি তোর ছেলেকে তোর কোলে ফিরিয়ে দিলাম। মুসলমান, আল্লাহর নবীকে যেভাবে কাফেরেরা যন্ত্রণা দিয়েছিল, আজ মুসলমান হয়ে বেঁচে থাকতে গিয়ে মুসলমানরা ওই রকম যন্ত্রণা পাচ্ছে। আমরা দেখলাম রমজানের, সুবহানাল্লাহ, রমজান মাসে আমাদের সামনে কত ইফতারের সময় খরমা, খেজুর, তরমুজ, শসা, কলা, সুবহানাল্লাহ, ফিলিস্তিনের মুসলমানরা করেছে কি